এ আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করব। যারা দেশের বাইরে কিংবা দেশে ওয়্যারহাউস ইনচার্জ কিংবা স্টক কিপার, একটা স্টক কিপার এবং ওয়্যারহাউসের কাজ সম্পর্কে যারা এই বিষয়ে অভিজ্ঞ কিংবা এই বিষয়ে কাজ করছেন তারা অবশ্যই জানেন। আমি দেশের বাইরে একটা কোম্পানিতে ওয়্যারহাউস এবং ওয়্যারহাউসের ইনচার্জ স্টক কিপার সাইফুর রহমান। সো আজকে আমি আমার কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করব। এক্সেলের মধ্যে আপনি যদি চান তাহলে হাজার হাজার প্রোডাক্টের একটা বিশাল বড় শিট বানিয়ে একদম সিম্পলভাবে ফর্মুলা ইউজ করে আপনি আপনার শিটে আপনার বসকে পুরো মাসের হিসাব, প্রতিদিনের হিসাব এবং বৎসরের হিসাব, ঘন্টার হিসাব, হাজার হাজার প্রোডাক্টের হিসাব অতি সহজে দিতে পারবেন। এবং যদি আপনাকে কেউ একটা ফর্ম দিয়ে বলে যে আপনি এই ফর্মে শুধুমাত্র একটা ফর্মুলা ইউজ করে 1 মিনিটের ভিতর হাজার বড় একটা শিটকে আপনি তৈরি করে দেখান, এটাও আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। অনেকেই ইউটিউবে ভিডিও দেখেন যে ভিডিওগুলোতে নানা ধরনের গ্যাদারিং, দেন সাম ইউজ করা, ব্র্যাকেট ইউজ করা, ফর্মুলা ইউজ করা, এইগুলো আসলে অনেক গ্যাদারিং। এগুলো ছাড়া অতি সহজে কীভাবে ফর্মুলা, নর্মাল যে ফর্মুলাগুলো আছে এবং সেই ফর্মুলাগুলো ইউজ করে আপনি এক্সেলের বিগ একজন মাস্টার হতে পারবেন। সো আপনাদেরকে আমি স্ক্রিনে নিয়ে যাই এবং আপনাদেরকে দেখাই কীভাবে এক্সেলে কাজ করবেন। প্রথমত আপনাদের কাজ হচ্ছে নতুন একটা এক্সেল শিট ক্রিয়েট করা, যার জন্য আপনাকে নিউতে ক্লিক করে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে ক্লিক করতে হবে, যেখান থেকে আপনি নিউ এক্সেল শিট পাবেন। এখানে আপনি আপনার কাজ অনুযায়ী নাম লিখবেন। আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য বর্তমান অবস্থায় স্টক লেখে আমি সেভ করলাম। এখন আমরা ভিজিট করব এক্সেল অ্যাপসে। এটা আপনার ইচ্ছা মতো যে কোনো একটা জায়গায় রাখবেন। এই দেখুন একটা নিউ এক্সেল শিট, এখানে আমরা এখন একটা শিট তৈরি করব। এখন শিট তৈরি করার মতো তো সময় নেই, এই জন্য আমি আমার আগের শিট থেকে ছোট্ট একটা কপি করলাম। চলুন এটা কপি করে আপনাদেরকে দেখাই যে এখানে কিভাবে আপনি সাম করবেন, এভারেজ পাবেন, মিনিমাম পাবেন অটোমেটিকলি এক ক্লিকে। সর্বপ্রথম আপনি আপনার ফর্ম আপডেট করতে হবে ইচ্ছা মতো, হয়তো পারে ব্যালেন্স, কারণ নাম, মান্থলি স্যালারি কিংবা কোড কিংবা নাম্বার, যে কোনো কিছু, কিংবা আপনার প্রোডাক্টের রেট, আপনার প্রোডাক্টের ডেট, যে কোনো কিছু। যাই হোক আমি এটাকে সাজিয়ে নিলাম যেভাবে এটা ফ্রেমে জায়গা যাতে হয়, দেখতে একটু সুন্দর হয় এই জন্য সাজিয়ে নিব। কিন্তু এখানে এই যে আপনার অল বর্ডার অ্যান্ড দেন কালার, এগুলো কিছু করতে হবে না, একদম শর্টে আপনি করতে পারবেন। যার জন্য আপনাকে যা করতে হবে শুধু অল বর্ডার করে দিন। এরপরে আপনাকে যা করতে হচ্ছে, তারপর আপনি শিটে ক্লিক করবেন, একদম ইজি। প্রথমে এটা মিডিলে আনবেন, এটা মিডিলে আনার পর আপনি এই পুরো যতটুকু এই যে শিটটা, এই শিটটা কপি করবেন। আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এখানে কিছু নাম্বার দিয়ে দিচ্ছি। যাই হোক এই নাম্বারটা দিয়ে দিলাম যাতে আপনারা এভারেজ, মিনিমাম সব কিছু দেখতে পারেন। এখন আপনাদের কাজ হচ্ছে এই পুরো শিটটাকে সিলেক্ট করবেন, তারপর আপনারা কার্টে ক্লিক করবেন। কার্ট টু টিতে ক্লিক করলে এটা চলে আসবে। তারপর এটাতে ক্লিক করার সাথে তো অটোমেটিকলি এটা কাজ করবে। এইখানে অনেকগুলো কালার আপনাকে সাজেস্ট করা হয়েছে, আপনি যে কোনো কালার করতে পারেন। মেইন জিনিস হচ্ছে এটাই দেখুন টোটাল। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন অটোমেটিকলি আপনার এই মাত্র এক ক্লিকে সব কিছু সাম, এভারেজ, মিনিমাম সব কিছু আপনি পেয়ে যাবেন। যেমন দেখুন এই যে এখানে টোটাল চলে আসছে। এখান থেকে টোটাল আপনি কীভাবে, ধরুন এখানে আপনি সবার স্যালারি লিখেছেন। এখন স্যালারি লেখার পর যদি আপনি এখানে দেখতে চান এভারেজ, তাহলে আপনি এই দেখুন এভারেজ আপনি দেখতে পাচ্ছেন। যদি আপনি এখানে যা দেখতে চান, মিনিমাম দেখতে চান, মিক্স দেখতে চান, আপনি সবগুলো এইখানে দেখতে পারবেন। শুধু এটাতে নয়, এখানে যতটুকু ফর্মুলা আছে যেইভাবে আপনি দিবেন সেইভাবে আপনি দেখতে পারবেন। আপনি নাম্বার দিলে নাম্বারের হিসাবে দেখতে পারবেন, নাম দিলে নামের হিসাবে দেখতে পারবেন, যেগুলো অটোমেটিকলি আপনার সাম হয়ে যাবে। এই জন্য কোনো ফর্মুলা আপনাকে এখানে ইউজ করতে হবে না। এটা আপনাদের জন্য অনেক সহজ পদ্ধতি। এখানে এই শিটটা যদি আরও বড় হয়, বিশাল বড় হয়, তাহলে আপনি করতে পারবেন। আপনাদের সময়ের জন্য দেখিয়ে দিচ্ছি। এখন মেইন জিনিস সেটা হচ্ছে এই একটা ওয়ার্কশিট, যেটাতে আপনি একজন ওয়্যার হাউস স্টক কিপার, যত বড় কোম্পানিতে জব করুন না কেন, বিশাল বড় একটা কোম্পানি, বিশাল প্রোডাক্ট আপনার কাছে, সব প্রোডাক্টের হিসাব কিতাব সব কিছু আপনার কাছে। যেমন আপনি কতটুকু রিসিভ করেছেন, কিংবা মনে করেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো প্রোডাক্ট। এখন এইরকম একটা শিট প্রথম থেকে লাস্ট পর্যন্ত কীভাবে তৈরি করবেন আমি আপনাকে দেখাবো। এই শিট এমন একটা শিট যেখানে আপনি কোন তারিখ কোন জিনিসটি, প্রোডাক্টটি রিসিভ করেছেন, কোন তারিখ সেই প্রোডাক্টটি সেল করেছেন, কোন প্রোডাক্টটি
সেই দিন আপনার নিজের প্রোডাকশনে দিয়েছেন এবং মান্থলি আপনার স্টকে কত ছিল, মাসে আপনার কাছে কত ছিল, এভারেজ বর্তমানে আপনার কাছে ব্যালেন্সে কত আছে ফিজিক্যালি এবং আপনার সিস্টেমে অতি সহজে অতি সুন্দরভাবে আপনি দেখতে পারবেন। যাতে আপনাকে যদি আপনার বস জিজ্ঞেস করে 20 তারিখ আপনি এই প্রোডাক্টটি কতটুকু দিয়েছেন, 21 তারিখ এই প্রোডাক্টটি কতটুকু দিয়েছেন, কিংবা 1000 প্রোডাক্টের মধ্যে একটি প্রোডাক্ট বললেন যে এই প্রোডাক্টটি এই মাসে কতটুকু চলেছে, কিংবা এর আগের মাসে এই প্রোডাক্টটি আপনার কাছে কতটুকু ছিল, হ্যাঁ, কিংবা এই প্রোডাক্টটি বর্তমানে প্রোডাকশনে কতটুকু ইস্তেমাল হয়েছে, কিংবা এই মাসে এই প্রোডাক্টটি কতটুকু আপনি রিসিভ করেছেন, টোটাল এভরিথিং আপনি অনেক সুন্দরভাবে এখানে পেয়ে যাবেন। এই দেখুন এখানে হচ্ছে রিসিভ এবং মান্থলি স্টক এবং রিসিভ অটোমেটিকলি এই যে আর এম এখানে চলে আসবে, তারপরে ব্যালেন্সে চলে আসবে। আর এটা এখানে আপনি যদি 50 দেন প্রোডাকশন, যেখানে আপনি 50 দিলে অটোমেটিকলি ব্যালেন্স থেকে এটা কমে যাবে, মানে বুঝতে পারছেন আপনি যতটুকু দিবেন ততটুকু অটোমেটিকলি ব্যালেন্স থেকে কমে যাবে এবং আপনি যতটুকু রিসিভ করবেন ততটুকু রিসিভে চলে আসবে, যে কোনো তারিখে রিসিভ করুন না কেন। আমি আপনাদেরকে এটা দেখাই, আমি এটা কপি করলাম, করার পরে এখান থেকে বের হয়ে যাব। ডোনট সেভে দিলে কিন্তু অলরেডি বের হয়ে যাবে, এই জন্য এটা সেভে দেওয়া যাবে না। স্ক্রল করে বের হয়ে গিয়ে নতুন যে এক্সেল শিট, সেখানে আমরা এই দেখুন এক্সেল শিটে আবার চাইলে কিন্তু আপনি সেইটের নাম চেঞ্জ করতে পারেন। এখন যেহেতু আপনি রাও মেটেরিয়ালস হোক, ফর্ম হোক, কিংবা যে কোনো প্রোডাক্ট হোক, আপনি এই প্রোডাক্টের নামে কিংবা আপনার ওয়্যার হাউসের নামে যে কোনো কিছু নামে এটা সেভ করলেন। আমি স্টক লিখে এটা সেভ করলাম। তারপরে এখানে এই দেখুন এটাকে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্টের মধ্যে অনেক সিস্টেম আছে। আপনি যদি মেইন পেস্ট করতেন তাহলে এটা যেমনটা ছিল তেমনটা চলে আসবে। এখন এখানে আমরা ফর্মুলা ইউজ করব, এটা টোটালি কাজ করব। কিভাবে কাজ করতে হয় আপনারা দেখুন ভালো করে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো সাজিয়ে নেবেন সব কিছু। এখানে আমি একটা ইয়েলো কালার দিলাম। এই সবটি আমার প্রোডাক্ট এখানে সম্ভবত আমি একটু 119টা প্রোডাক্ট মেবি, সো আমি অল বর্ডার করে দিব। এটা আমি নিজে ইচ্ছা মতো মানে হাতে যা আসছে তা টাইপ করছি। এখানে কোনো প্রোডাক্টই আমাদের কোম্পানির না, শুধু আপনাদের দেখানোর জন্য এগুলো টাইপ করা। আমি নিজেও জানি না এগুলো আসলে কোন প্রোডাক্ট, যাই হোক এগুলো টাইপ করব। এখন আপনাদেরকে কিছু বেসিক বিষয় আমি বলি। এই দেখুন কিছু জিনিস আছে যেগুলো সাজানো, এই যে বিষয়গুলো সাজানো, দেখুন এই যে আমি সাজাচ্ছি, এর পাশে যেটা দেখতে পাচ্ছেন রাও মেটেরিয়ালস, এটার নিচে যেগুলো নাম্বার দেখতে পাচ্ছেন এগুলো নাম্বার নয়, এগুলো সব ডেট। এগুলো আমি ডেটে আপলোড করব, ফর্মুলা ইউজ করে দেখাবো যে কীভাবে ডেট আপলোড করতে হয়, যেখানে অটোমেটিকলি একটা ডেট আপলোড করলে আপনার পুরো মাসের ডেটটা চলে আসবে, সেটাও আমি আপনাকে দেখাচ্ছি। যাই হোক এটাকে আমি একটা সুন্দর রাউন্ড করে দিলাম। আপনারা একটু দয়া করে আমার মাউজের যে তীর আছে, তীরটা যেদিকে দিকে যাচ্ছে একটু ফলো করবেন, যেহেতু আমি নতুন ভিডিও বানাচ্ছি, অনেকের হয়তো বুঝতে সমস্যা হবে। আর আমি নিজেও আসলে এটা ভিডিও করার পর ইনশর্ট দিয়ে আমি ভয়েস রেকর্ড করছি। এখন এগুলো আমি ডিলিট করে দিব, কারণ এখানে আমি ডেট অ্যাড করব। এই যে দুটো রয়েছে এই দুটো ডিলিট করে দিই। এখন আপনি এখানে ডেট কীভাবে ইউজ করবেন, আরেকটা মজার বিষয় কি জানেন, আমি ডেটটা ইউজ করব লম্বা করে, মানে এইরকম যেভাবে দেখছেন এইভাবে ডেট ইউজ করবো না। তো চলেন ধরেন 1 জানুয়ারি দিলাম, ব্যাস হয়ে গেছে। এখন আপনি এটা জায়গা হচ্ছে না, এটাকে আপনি কী করবেন, সিধা করবেন, মানে বুঝতে পারছেন। এটা এই দেখুন এখান থেকে গিয়ে এখন আপনি স্ক্রল করে যতটুকু টেনে নেবেন 1 তারিখ থেকে। এখন বর্তমানে এখানে তারিখ জেনারেট হয়ে গেছে, আপনি জেনারেটের উপরে ক্লিক করলে দেখতে পারবেন এখানে তারিখ, ডলার কিংবা সব কিছু আপনি ইচ্ছা স্বাধীন এড করতে পারেন। আমি এখানে 30 তারিখ পর্যন্ত এড করে দিলাম, আমার ডেট এড করা শেষ। এখন আমার নেক্সট স্টেপ হচ্ছে এটা বড় করা, কিন্তু এটা বড় হবে না, এই জন্য এটা আমি ছেড়ে দিই, এইভাবেই থাকুক। এখন আমি এখানে অল বর্ডার এড করব, কারণ এখানে অল বর্ডার এড করা জরুরি। আমার প্রোডাক্ট অনুযায়ী শেষ পর্যন্ত গিয়ে আমি এখানে অল বর্ডার ইউজ করব। আপনি একসাথে অল বর্ডার চাইলে কিন্তু ইউজ করতে পারবেন না, কারণ এটার একটা সিস্টেম আছে, এই জন্য আপনি অল বর্ডার চাইলেও ইউজ করতে পারেন না। আমি এটা বড় করে দিলাম, যেহেতু আমি এত সময় নেই আসলে, এমনিতেই লং ভিডিও হতে চলেছে। এখন এইগুলা শুধু এই শিটটা রেডি করতে অনেক সময়ের বিষয় আছে, যদি সুন্দর করে সাজাতে চান, আমরা যদি সাজাতে চাই অনেক সময়ের বিষয়, এত সময় সাজিয়ে আপনাদেরকে দেখানো সম্ভব না। ইচ্ছা মতো করে কালার, ইচ্ছা মতো করে ডিজাইন। এই যে দেখতে পাচ্ছেন তারিখের নিচে যে বড় বড় ঘর, এত বড় বড় ঘর হয় না আসলে, এগুলো অনেক ছোটো ছোটো হয়, কিন্তু এত সময়ের ভিতরেই আপনাদের দেখানো সম্ভব না। আমি বর্তমান অবস্থায় যে কোনোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইগুলাও আমি মার্চ সেন্টারে ক্লিক করে এগুলো আপনি সেন্টারে নিয়ে আসবেন অতি সহজে। এগুলো সেন্টারে আনার পর এগুলোর সাইজটা একটু বড় করে দিবেন, যাতে ব্যালেন্স লেখাটা পুরো দেখায়, মান্থ স্টকটা পুরো দেখায়। RM অল, এটা হচ্ছে মানে রিসিভ এবং মান্থলি স্টক অল সবটি একসাথে চলে আসবে। এরপরে ব্যালেন্স, এরপরে হচ্ছে প্রোডাকশন, মানে প্রোডাকশনে কতটুকু
ইউজ হয়েছে, ব্যবহার হয়েছে প্রোডাক্ট। যাই হোক, এখানে আমি অল বর্ডার করে দিব। এখানে অল বর্ডার করে দেওয়ার পর আমার এই সাইটের কাজ শেষ। এখন পরবর্তী কাজ হচ্ছে এইখানে যে মালগুলো ইস্যু হবে, মানে যেই মালগুলো বিক্রি হবে কিংবা প্রোডাকশনে ইউজ হবে, কিংবা এক প্রকার বলতে গেলে আমার ওয়্যার হাউস থেকে আমি যতটুকু মাল আউট করব সবগুলো এখানে দেওয়া হবে। ওকে, ইস্যুড আমরা বিদেশে যারা দেশের বাইরে আমরা সবাই বেশিরভাগ এটাতে ইউজ করে থাকি ইস্যুড। সো এখানে আমি আমার কি বলে ওটা অল বর্ডার ইউজ করব। প্রথমে ডেটটা ইউজ করি, এই যে এরকম আমরা আগে ইউজ করেছি ঠিক সেই রকম এখানেও আমরা ডেটগুলো ইউজ করব সেম আগের মতো। এই হোমে থাকলে হোমের ভিতরে আপনি সব কিছু পেয়ে যাবেন। আমরা সেমভাবে ডেটটা আপলোড করে দিব। আপনি ইচ্ছা স্বাধীন আপনার ডেট আপলোড করতে পারেন। চাইলে আপনি বড়োভাবে যদি চান পুরো ডেটটি কিংবা টাইম টোটালি আপলোড করতে পারবেন। জেনারেটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনি সব কিছু ভালোই আপলোড। যাই হোক, উপরে আমরা একটা সুন্দর কালার দিলাম। এখন আমরা বর্ডার দেওয়া শুরু করবো। চলেন আমরা বর্ডারটা দিই, অল বর্ডার দিতে হবে। এখন এখানে আপনি কীভাবে বুঝবেন যে আপনার শেষ হয়েছে কীভাবে, এই জন্য এইগুলা একটু ফলো রাখতে হবে। আর এটা কীভাবে করবেন আমি আপনাদের বলি। আমি আবার এখানে পুরো উপর থেকে সিলেক্ট করলাম শেষ পর্যায়ে। ওকে, এখন আমি নিচে নামবো। আমার ছিল 129 এইরকম ছিল মেবি। এখানে গিয়ে এই দেখুন এখানে 0 শেষ হয়ে যাবে যখন আমার এই বর্ডারটা শেষ হবে। হ্যাঁ, এই হচ্ছে ফিনিশ। এখানে আমি অল বর্ডার ক্লিক করে দিব। এটা অনলাইন কিভাবে করতে হয়, এটা কিভাবে 4-5 জন মিলে এটা কন্ট্রোল করতে হয়, এটা আমি ওটা দেখিয়ে দিব। এখন একটা কালার দিব, যেহেতু এটা ব্যালেন্স। এখানে আমার সব সময় একটা ব্যালেন্স থাকবে। এখানে আমি একটা কালার, নর্মাল একটা কালার, বেশি হিজিবিজি কালার কিন্তু এই দেশের বাইরের মানুষের পছন্দ করে না। এই জন্য একটা নর্মাল কালার দিবেন। রিসিভে মানে আমি এই মাসে কতটুকু রিসিভ করেছি, কয় তারিখ রিসিভ করেছি, এখানে রিসিভে একটা কালার আমি অ্যাড করে দিলাম। এভরিওয়ান, এখন গুরুত্বপূর্ণ বিষয়ে আসি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফর্মুলা। এখন ফর্মুলা কীভাবে ইউজ করবেন। ফর্মুলা মানে এই যে দেখুন, প্রথমে এইগুলো সব কেটে ফেলি যাতে আপনাদেরকে আমি দেখাতে পারি। একদম 0 করে দেবো সব কিছু, যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয়। এই দেখুন এখানে মান্থলি স্টকের মাঝে কিছু আছে। আমি আমি কাজ করি, আমি ডিলিট করে ফেলি, মানে কোনো নাম্বার এখানে থাকবে না। আমি একবারে নতুন করে আপনার দেখাবো। আমি অল ডিলিট করে দিলাম। এখন দেখুন, এখন আমরা কি করব। আমরা এখানে যদি 5 সিলেক্ট করি তাহলে অটোমেটিকলি যাতে রিসিভে 5 চলে আসে। এই দেখুন, এখন আমরা এখানে ফর্মুলা ইউজ করব। কিভাবে ফর্মুলা ইউজ করবেন দেখুন দর্শক, এখানে আমি আমার ব্র্যাকেট দিয়ে দিলাম। আমরা ইকুয়ালস দেব, এরপরে আমরা সাম দিব। সাম মানে আপনি এখানে যোগ করতে পারবেন। আমরা সাম দিলাম, দেওয়ার পর আমাদের কার্যক্রম হচ্ছে এই টোটাল ফরম্যাটটাকে কানেক্ট করা। কিভাবে, যেমন দেখুন উপরে ই এবং 3 1 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত সব কিছু সাম করতে হলে আমাকে এখানে E3, তারপরে আমাকে এই যে এটা চিহ্ন দুটি এটা দিয়ে আবার দিতে হবে EH3। তাহলে কি হবে, 1 থেকে 30 পর্যন্ত টোটাল যতটুকু ইস্যু হবে সেটা সেই জিনিসটা ইস্যুতে চলে আসবে। এই দেখুন এটা কিন্তু এক্সেল অটোমেটিকলি নিয়ে নিছে, নিয়ে এটা অটোমেটিকলি। এরপর আমি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ডান করে দিব, ফিনিশ এন্ট্রি করে দিব। এখন যদি আমি এখানে 5 ক্লিক করি, দেখুন আপনি অটোমেটিকলি রিসিভে 5 চলে আসছে। এখন যদি আমি 50 ক্লিক করি, অটোমেটিকলি এখানে 50 100 চলে আসবে। মানে 1 মাসের ভিতরে এই যে তারিখ উপরে দেখতে পাচ্ছেন, যে কোনো তারিখে আপনি যখন এড করবেন অটোমেটিকলি রিসিভে চলে আসবে। যাই হোক, এখন রিসিভে চলে আসলো। এখন আমাদের স্টেপ কী হবে, মান্থলি স্টক তো আপনি বুঝছেন আপনার কাছে প্রথমে কত ছিল, আপনার কাছে মাসের প্রথমে কত ছিল সেটাই। এখন আপনি আপনার ইচ্ছা মতো এখানে দিবেন। আর এম অল কি জানেন, আর এম অল বিষয়টা হচ্ছে যেখানে রিসিভ করবেন এবং মান্থলি স্টক একসাথে আপনি কিভাবে এখানে দেখাবেন। এখন কি করতে হবে, এখন আপনি সেম আপনার কাজ হচ্ছে আপনি এখানে ইকুয়াল ইউজ করুন। ইকুয়াল ইউজ করার পর আবার ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেট দেওয়ার পর আপনি রিসিভে ক্লিক করবেন, তারপর আবার এটাতে প্লাস ইউজ করবেন। ক্লিক করে মান্থলি স্টকে ক্লিক করবেন, মানে 1A13 ব্র্যাকেট ক্লোজ করে দিলে দেখতে পাচ্ছেন যে আমার রিসিভে ছিল 4টা এবং মান্থলি স্টক ছিল 5 6, অটোমেটিক চলে আসছে। এখন আপনি সারা আপনার পক্ষে দেওয়া সম্ভব নয়, এই জন্য আপনি সবগুলো স্ক্রল করে নিচে নামালে অটোমেটিকলি আপনি যা রিসিভ করবেন যে তারিখ সেটা চলে আসবে। এই দেখুন
এই দেখুন আমি একটাতে ফর্মুলা ইউজ করেছি, যেই ফর্মুলা এখন আমার পুরো এক্সেল শিটে কাজ করছে। আর এরপরে মান্থলি মান্থলি ও সরি সরি মান্থলি আসলে এই স্টকে তো আপনি যত দিবেন সেটা হবে, এটা ভুল হয়ে গেছে, আমি এটা স্ক্রল করলাম। এখন দেখুন এটাতে অটোমেটিকলি চলে আসার কথা। এখানে আমি 56, না 56 নয়, এটা সেম হয়ে যাবে। এখানে 100 দিলাম, দেখুন তো। আর এখানে দিলাম 10, মানে 110। এখন দেখুন তো আর এম ওলে 110 আসে কি না। এখানে আমি ফর্মুলা তো ইউজ করেছি 110, তার মানে আমি এখানে যে ফর্মুলাটা ইউজ করেছি সেই ফর্মুলাটা অনুযায়ী রিসিভে এবং মান্থলি স্টকে যা আসবে সেটা অল এখানে দেখাবে। ঠিক আছে, মানে আর এফ হলে দেখাবে, মানে আপনি রিসিভ কতটুকু করেছেন, মান্থলি কতটুকু আপনার কাছে ছিল। এখন আসুন ব্যালেন্সটা হচ্ছে আপনার এখান থেকে যাবে, আসবে, ইউজ হবে, সব কিছু মিলিয়ে হচ্ছে ব্যালেন্স। ইকুয়াল দিবেন, ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দেওয়ার পর আপনাকে দিতে হবে 1/3, যেটা দেখতে পাচ্ছেন উপরে 1/3 মাইনাস দিতে হবে, দিয়ে প্রোডাকশানে যেটা আছে প্রোডাকশন সিলেক্ট করবেন, 60 হয়ে যাবে। এখন প্রোডাকশন সিলেক্ট করবেন মানে হচ্ছে প্রোডাকশনে যদি আপনি 50 দেন তাহলে ব্যালেন্সে অটোমেটিকলি 10 চলে আসবে, কারণ আমি প্রোডাকশনে AM মাইনাস ইকুয়াল দিয়েছিলাম, যার কারণে অটোমেটিকলি এটা চলে আসবে। এখন আমাকে কি করতে হবে, এই যে মান্থলি স্টকের তারিখটাতে আমার ফর্মুলা ইউজ করতে হবে। এখন যদি আমরা এই বিষয়টা একটু ফলো করি তাহলে আপনারা দেখতে পারবেন
দর্শক এখন যা করতে হচ্ছে দেখতে পাচ্ছেন, আমি এখানে ইস্যুতে যখন আমি সাম ইউজ করার পর ব্রেকআউট করতে হবে। আর সব মনে রাখবেন যে সাম করতে হলে আপনি অবভিয়াসলি আপনার লেফট হ্যান্ড থেকে, লেফট সাইড থেকে সাম করতে হবে, রাইট সাইড থেকে কখনো সাম হবে না। সো আমি এখানে সাম দিয়ে AN3 আগের মতো এটা ইউজ করে BQ ইউজ করে ব্র্যাকেট ক্লোজ করে দিব, যাতে আমি 1 তারিখ থেকে 30 তারিখের এটা পুরো মান্থলি লিস্টও এখানে পেয়ে যাই। যেমন 50 এখানে ক্লিক করার পর আমি অটোমেটিকলি আমার ইস্যু 50 হয়ে গেছে, মানে আমি 50টা সামান ইস্যু করেছি। এখন আমি এটা চাচ্ছি যে প্রোডাকশনে আসুক, যাতে আমি একসাথে এটা এখানে সামনে পেতে পারি। কিন্তু প্রোডাকশনে নিয়ে আসতে হলে আমাকে কী করতে হবে দেখুন। প্রোডাকশনে যদি আমাকে এখানে এই যে ইস্যুর যেখানে লেখা দেখছেন, এটা যদি আমি প্রোডাকশনে আনতে চাই, তাহলে আমি প্রোডাকশনে একটা ফর্মুলা ইউজ করতে হবে। সেটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে আপনি আবারও এখানে BR2 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলে অটোমেটিকলি চলে আসবে। BR2 নয়, সরি, আপনি এখানে ফর্মুলা ইউজ করতে হলে ব্র্যাকেট দিয়ে আপনি ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পর ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দেওয়ার পর BR, তারপরে আপনি BR দিবেন, BR3 দিবেন। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, BR3 দিবেন, ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, ব্যাস। এই দেখুন অটোমেটিকলি আমার ফর্মুলা চলে আসছে। মানে প্রোডাকশনে এখন যদি আমি এই পুরো মাসের মধ্যে যে কোনো একটা যদি আমি সাবান দিয়ে থাকি, সেটা অটোমেটিকলি এখানে এন্ট্রি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সেটা অটোমেটিকলি। এখন দেখুন ইস্যুতে গিয়ে আপনাকে এত কষ্ট করে এখানে দেখতে হবে না। ইস্যুটাও আমি টোটালি নিয়ে নিলাম, যার কারণে আপনার সব কিছুতে, যেমন মাসের যে কোনো তারিখ যখন আপনি যে কোনো সামান ইস্যু, যেমন এখানে দেখুন 55 লেখার পর অটোমেটিকলি 58 চলে আসছে। এখন ব্যালেন্স কিন্তু আসে না, হ্যাঁ, কিন্তু ব্যালেন্সে আমি ফর্মুলাটা ইউজ করিনি, যে জন্য আসে নাই। চলুন আমি ব্যালেন্সে ফর্মুলাটা ইউজ করে দেখি আসে কি না। এই দেখুন অটোমেটিকলি চলে আসছে, 55 কি আসছে, মাইনাস দেখাচ্ছে। মাইনাস দেখানোর কারণ হচ্ছে কারণ আমার কাছে কোনো ব্যালেন্স নেই। তাহলে 55 পিস কীভাবে গেল? এই জন্য আমি এখানে 100 পিস অ্যাড করলাম। দেখুন রিসিভে 100 পিস চলে আসছে, মান্থলি স্টকে 100 পিস চলে আসছে, অটোমেটিকলি সব কিছু চলে আসছে। এখন বিষয় হচ্ছে এত বড় একটা শিট আপনি এখানে ধরুন লিখলেন এটা। এখন আপনি যখন একটা ইস্যু দিতে যাবেন, তখন এখানে নাম কোথা থেকে পাবেন? কারণ অনেক বড় একটা শিট, নাম পাওয়া অসম্ভব। এখন আপনি এই ফর্মটাকে লক কীভাবে করবেন? আপনি ইতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করবেন। এই দেখুন আপনি এটা অতি সহজে করতে পারবেন। এটা কীভাবে করবেন এটা আমি আপনাকে দেখাই। এই দেখুন এটা আমার লক হয়ে গেছে। এখন আমার এটা লক হয়ে গেছে, এখন আমি যে কোনো জায়গায় গিয়ে এটা ইস্যু করতে পারবো। এটা আমার সামনে অনেক মাসে থাকবে। 28 তারিখে যদি আমি ইস্যু করতে হয়, 28 তারিখে নিয়ে এসে তারপর আমি এখানে আমার ইচ্ছা স্বাধীন ইস্যু করে ফেলবো, যেটা আপনাদের জন্য অনেক কার্যকরী। এখন আমাদেরকে যা করতে হবে দর্শক, আপনাদেরকে আমরা দেখাই। এখন আমরা এখানে একটা কালার ইউজ করব, মানে এই যে আমরা প্রতিনিয়ত যে মালগুলো দিব, এই যে 50 লেখা দেখছেন, 50 লেখা দেখছেন, 50 লেখা দেখছেন, এগুলাতে আমরা যদি এখন আমরা ইউজ করতে হয়, এখন কি করতে হচ্ছে আমাদের কার্যক্রম। এখন আপনাদেরকে আমরা বলি, যদি আমাদের এখানে কাজ করতে হয়, তাহলে আমাদের সর্বপ্রথম ফ্যাক্ট হচ্ছে আপনি এই যে শিটে আছে এখানে, এটা আমরা লক করব। এটা তো লক করে আপনাকে দেখালাম, তারপর আবার চলে আসছে। আসলে ইনশট দিয়ে ভিডিও করা মানে অনেক বড় একটা প্যারা নেওয়া আসলে। যাই হোক, আসলে এখন তো কিছু করার নেই। আমি যেহেতু আমার পিসিতে ভয়েস রেকর্ড হচ্ছে না, যার কারণে আমি আসলে এই শুধুমাত্র স্ক্রিন রেকর্ডটা করে আপনাদেরকে এখান থেকে দেখাতে হচ্ছে। এখন এটা টোটালি আমরা কীভাবে লক করব, এই দেখুন প্রেস করবেন, তারপর ভিউজতে ক্লিক করে এটা আপনি সাম করে দিলে অটোমেটিকলি এটা লক হয়ে যাবে। তারপরে আপনি যে কোনোভাবে আপনি মানে সহজভাবে আপনি সিম্পলভাবে আপনি আপনার প্রোডাক্ট ইস্যু করতে পারবেন। আপনার কোনো ধরনের কোনো প্রবলেম ইনশাআল্লাহ হবে না। যাই হোক, এই বিষয়ে তো আপনাদেরকে বললাম। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এখানে একটা কালার ইউজ করব, যাতে এই যে দেখতে পাচ্ছেন আমি 5 পিস দিছি 30 তারিখে, একটা ব্লু কালার, অনেক সুন্দর একটা কালার আসছে এখানে। এরকম একটা কালার আসুক, যাতে আমাদের এই জিনিসটা একটু দেখতে সুন্দর হয়। এই জন্য আমরা এই দেখুন এখানে আবার ইয়েলো কালার আছে, হ্যাঁ। এইভাবে এই কালারগুলো আমরা কীভাবে এড করব, যাতে আমাদের যে কোনো তারিখে আমরা যে কোনো জিনিস দেওয়ার পর যাতে আমরা সুন্দরভাবে দেখতে পারি। হ্যাঁ, ভালো থাকবেন সবাই।